আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। वित्त मंत्री प्रंजीत सिंह रॉय ने स्पष्ट किया है कि नियमों का उल्लंघन करके बार लाइसेंस जारी नहीं किया गया। वित्त मंत्री ने सोमवार को एक प्रश्न के उत्तर में यह प्रतिक्रिया दी। वित्त मंत्री प्रंजीत सिंह रॉय ने हैप्पीएस्ट आवर बार विवाद पर प्रकाश डाला। वित्त मंत्री प्रंजीत सिंह रॉय ने सोमवार को एक प्रश्न के उत्तर में कहा, जिस तरह शराब की दुकानों के लाइसेंस जारी करने में सभी नियमों और कानूनों को लागू किया जाता है, उसी तरह सरकार ने सभी कानूनी पहलू की जांच करने के बाद रेस्टोरेंट और बार के लाइसेंस भी जारी किए हैं। हेडलाइंस त्रिपुरा থেকে এবং আমি সেটা স্পষ্ট বলেছি যে রিগার্ডিং বার লাইসেন্স ম্যাটারে সরকার যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেই রুলস অ্যান্ড রেগুলেশন মান্যতা দিয়েই সে বারকে সে রেস্টুরেন্ট কাম বার এর লাইসেন্স ইস্যু করেছে। লাইসেন্স ইস্যুইং অথরিটি এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উনি নির্ধারিত করেন, কারণ অ্যাপ্লিকেশনটা তার কাছেই দিতে হয় এবং সেই অ্যাপ্লিকেশন এগেনস্টে টোটালি সমস্ত কিছু তার লোকেশন, তার প্লেস এবং তার পেপারস, আদার্স যে কোনো রুলস আছে সেগুলো সব ঠিক আছে কিনা যাচাই করে तारा उखान থেকে प्रपोजलটা অবশ্য পাঠায় ইস্যু। शराब की दुकानों के लाइसेंस जारी करते समय कुछ मामलों में 100 मीटर की दूरी बनाए रखना अनिवार्य है। हालांकि बार कम रेस्टोरेंट पर ऐसा कोई विशेष नियम लागू नहीं होता, वित्त मंत्री प्रंजीत सिंह रॉय ने आज कहा। हालांकि क्योंकि इस मामले में विभिन्न पक्षों से सवाल उठाए गए हैं, इसीलिए मुख्यमंत्री ने इस संबंध में कानूनी पहलू पर विचार करने के आदेश पहले ही दिए हैं। वित्त मंत्री प्रंजीत सिंह रॉय ने यह भी कहा, এই ধরনের কোনো লাইসেন্স দেওয়া হয় কিছু কন্ডিশন অ্যাডপ্ট করা থাকে এবং সেই কন্ডিশনগুলোর মধ্যে যেগুলো ছিল, যেমন ধরুন 11টা থেকে সকাল 11টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, এবং কিছু কন্ডিশন আছে যেখানে মানে বিভিন্ন রকম ডিজি সাউন্ড বা আদার্স কোনো এগুলো ব্যবহার করা যাবে কি না, এই জন্য কিছু কন্ডিশন আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেমন ধরুন অ্যাপেল শপ, যে অ্যাপেল শপগুলো দেওয়ার ক্ষেত্রে কত রুলস আছে যে এখানে মাস্ট কম্পালসারি যে 100 মিটার ডিস্টেন্স ফ্রম স্কুল, কলেজেস অ্যান্ড হসপিটালস কিংবা মন্দির, মসজিদ এগুলোকে মান্যতা দিতে হয়। সুতরাং সেগুলো যখন দেওয়া হয় তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এগুলো খুব কেয়ারফুলি দেখে 100 মিটার ডিস্টেন্সে আছে। এবং বারের ক্ষেত্রে সে ধরনের কোনো রুলস কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তো সেক্ষেত্রে যদিও 100 মিটারের মধ্যে পড়ে না, তো স্বাভাবিকভাবে সেখানে বার লাইসেন্স ইস্যু করা হয়েছে এবং ডিএম থেকে সেটা এখন পর্যন্ত আমি বলছি যে আমার যে দপ্তর বা যে ডিএমের যে দেওয়া সেটা কোথাও আইনত ব্রেক করা হয়নি। যেটা দেওয়া হয়েছে সেটা কোথাও মানে নিয়ম বহির্ভূত দেওয়া হয়নি। আমি এখনও বলেছি অ্যাপেল শপের নিয়ম কী আছে, বারের কী ক্রাইটেরিয়া আছে, এটা বাস্তব এবং পরিপ্রেক্ষিতে এটাও বলে দিই যেহেতু বলেছে মানুষের, এবং সেখানে তো সরকার চুপ থাকতে পারে না। সরকার ঠিক করেছে না ব্যাঠিক করেছে সেটা তো সরকারই আবার যদি মানুষের প্রশ্ন করে উত্তর দেওয়ার রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের। সেখানে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী অলরেडी এটাকে এনকোয়ারির একটা। पर्यवेक्षकों का मानना है कि हैप्पीएस्ट आवर कहे जाने वाले बार कम रेस्टोरेंट के मुद्दे को अनावश्यक रूप से उलझाया जा रहा है। आम लोगों के अनुसार प्रतिक्रियावादी समूहों ने इस मुद्दे पर जनता के मन में अनावश्यक भ्रम फैलाने की कोशिश की है, कभी संस्कृति के नाम पर तो कभी कानून के नाम पर। हैप्पीएस्ट आवर के अधिकारियों ने उम्मीद जताई है कि सरकारी जांच में यह मुद्दा बाद में जनता के सामने आएगा। ये रिपोर्ट न्यूज़ नाउ।